আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্প সিজন 3 অরিজিনাল পার্ট 1 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। রাফি মিমকে বলল, মিম আমি তোমাকে অনেক ভালোবাসি। রাফির মুখে এই কথা শুনে মিম রাফির দুই গালে দুইটা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল এবং বলল, কুত্তার বাচ্চা তুই এই কথা কিভাবে বলিস? তোর সাথে আমার কোন দিক দিয়ে যাই? মিমের এমন আচরণ দেখে রাফি তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন মিম আবারও বলে ওঠে, এজন্য মানুষ বলে কাউকে বেশি মাথায় তুলতে নেই। তোর কি করে সাহস হয় আমাকে এসব কথা বলার? তখন রাফি বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? রাফির কথা শুনে মিম বলে উঠলো, একেবারে চুপ থাকবি। কে তোকে বলছে তোর মতো ছোট লোককে আমি ভালোবাসি? আর তুই কোন সাহসে বা আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? তখন রাফি বলল, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে না? তখন মিম বলল, না কখনোই না। আর তোর মুখ কি আছে যে আমি তোকে ভালোবাসবো? এখনই তুই এই বাড়ি থেকে চলে যাবি, আর তা না হলে? তখন রাফি বলে ওঠে, না হলে তুমি কি করবে? তখন মিম বলল, কি করতে পারি তুই তা ভালো করেই বুঝবি। এরপর মিম মাসুদকে রাফির সামনেই বলে, তোমার কোথাও লাগেনি তো? আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি। মাসুদ তখন বলল, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে। আর এই শহরের বাচ্চার সাহস কি করে হয় ও তোমার হাত ধরে? তখনই সেখানে মিমের বাবা মা আর সাথে মাসুদের বাবা মা আসে। আর তখনই মাসুদের মা বলে ওঠে, এই ছেলে এখানে কি করে মিমের সাথে? আর এখানে এত চেঁচামেচি কেন? তখন মিমের মা বলল, রাফি তোমাকে না এখান থেকে চলে যেতে বলছিলাম, আর তুমি এখানে কি করছো? তখন মাসুদ বলল, কেন আবার এসেছে? ওর কত বড় সাহস জানো ও মিমের হাত ধরে? একথা শুনে মিমের বাবা অনেক রেগে যায় আর রাফির শার্টের কলার ধরে বলে, তোকে তো অনেক ভালো মনে করছিলাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে এসব করিস? তোর এত বড় সাহস কি করে হয়? তখনই মাসুদ সবার সামনে এমন কথা বলে যা শুনে সবাই আকাশ থেকে পড়ে। তখন মাসুদ বলল, না শুধু হাত ধরার জন্য নয়, আমি না থাকলে মনে হয় ওই মিমের সাথে আরো বড় কিছু করতো। তখন রাফি বলল, আপনারা সবাই বিশ্বাস করুন, আমি মিমকে অনেক ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, আমি ওকে ছাড়া বাঁচবো না। তখন মাসুদের মা বলল, দেখেছেন ভাবি, মিলে গেছে না? এই ছেলের তাহলে এই মতলব, আর আপনারা বলেন অনেক ভালো ছেলে। তখন মিমেরা বলে, আমার মেয়ের দিকে চোখ তোলার সাহস কি করে হয় তোর? তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি। তখন রাফি বলল, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আপনাদের কাছে আসবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আমি চলে গেলাম। বলেই রাফি মিমদের বাড়ি থেকে চলে গেল। তারপর রাফি সেই মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। ঋতুর পরে আজ যাকে সে ভালোবাসছিল সেও আজ তাকে ঋতুর মতোই ফিরিয়ে দিল তার ভালোবাসার নদীর ঘাট থেকে। রাফির এমন যাওয়া দেখে যেন মাসুদের পরিবার অনেক স্বস্তি পেয়েছে, আর মিমের বাবা মাও তা দেখে তেমন কিছু মনে করলো না, কারণ তাদের কাছে তার মেয়ের জীবনই আগে। এর কারণে মিমের বাবা মা রাফির সাথে এমন ব্যবহার করে। রাফিও মিমদের বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল। আবারও সে অজানায় রাস্তায় চলে এলো। মনে করছিল এবার তো সে বাবা মায়ের পরিবারের অপূর্ণ ভালোবাসাটুকু পাবে, কিন্তু না, তার সে ধারণাটি ভুল হলো। এবার মিম কি তাহলে তাকে ভালোবাসছিল? এসব ভাবতে ভাবতে সে নিস্তব্ধ রাস্তায় মন ভোলা হয়ে হাঁটছে। ঠিক তখনই একটা গাড়ি রাফির সামনে আসে, আর সাথে সাথে গাড়িটি জুড়ে ব্রেক মারে। তার শব্দ শুনে রাফিও হুঁশ ফিরে। তারপর সে পিছনে ফিরে তাকায়, আর তখনই একটা মেয়ে গাড়ি থেকে নেমে বলে, আরে আপনি কি চোখে দেখেন না আর কেউ কি এমনভাবে রাস্তার চারদিকে হাঁটতে থাকে? তখন রাফি নিশ্চুপ। তখন মেয়েটি বলো, ও দুধ মানুষ তো আপনি কথা বলছেন না কেন? তারপর রাফি একটু ভালো করে ঘুরে সেই মেয়ের দিকে তাকালে সেই মেয়েটি বলে, আরে আপনি রিদির অফিসের সেই লোক না যার সাথে রিদির ও রেস্টুরেন্টে কথা হয়েছিল? রাফিও ভালো করে দেখে, এ তো লিজা, যে কিনা রিদির বান্ধবী আর শফিক চাচার মেয়ে। এটা দেখে রাফি বলে, আমি সেই। তখন লিজা বলল, তো আপনি এমন করে হাঁটছিলেন কেন? আর একটু হলেই তো আপনার সাথে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হতো। তখন রাফি বলল, ও আসলে খেয়াল করিনি। তখন লিজা বলল, তা আপনি এত রাতে এভাবে রাস্তায় হাঁটছেন কেন? তখন রাফি বলল, না এমনিতেই, কিছু না, না এমনি ভালো লাগছিল না তাই। লিজা তখন বলল, কেন আপনার কি মন খারাপ? তখন রাফি বলল, না এমনি হাঁটছিলাম। তখন লিজা বলল, তা ভালো কথা, আগের বার তো আপনার নামটা জানা হলো না, আপনার নাম কি? রাফি তার নামটা বলতে কেমন যেন বোধ করছিল, তাই সে তার আরেকটি নাম বলে। তখন রাফি বলল, জি আমার নাম হুসাইন। তখন লিজা বলল, তা আপনি এত রাতেও কি এখানেই থাকবেন? তখন রাফি বলল, তাছাড়া তো থাকার আর জায়গা নেই। লিজা বলল, মানে? রাফি বলল, কিছু না, যাবো একটু পরে যাব। লিজা বলল, আচ্ছা চলুন, আমি আপনাকে আপনার বাড়ি এগিয়ে দিয়ে আসি। তখন রাফি বলল, না থাক, তার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তখন লিজা বলল, আমার কোনো সমস্যা নেই, আপনি চলুন আমার সাথে। লিজার এমন জোরাজুরিতে রাফি তার গাড়িতে ওঠে, আর লিজাও রাফিকে এগিয়ে দেওয়ার জন্য যায়, কিন্তু সে তো জানে না রাফির এখন আর কোনো ঠিকানা নেই। গাড়িতে চলতে চলতে হঠাৎ লিজা বলে ওঠে, আপনি কি এখনো রিদির অফিসে চাকরি করেন? তখন রাফি বলল, এখন আর করি না। লিজা বলল, ও রিদি তো এখন বিদেশ চলে গেছে। রাফি বলল, ওনার তো বিয়ে হয়েছে। তখন লিজা বলল, হয়েছিল, কিন্তু এখন তার আর স্বামী নেই। লিজা বলল, রিদি যার সাথে বিয়ে হয়েছিল তার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই তাদের ডিভোর্স হয়ে যায়, আর হয়তো কিছুদিন পর রিদিও দেশে ফিরে আসলো। রাফি বলল, ও আচ্ছা। লিজা বলল, তা সেদিন তো আপনার সাথে বেশি কথা হলো না, আপনারও বাড়ি তো রংপুর তাই না? রাফি বলল, জি রংপুরে। লিজা বলল, সেদিন বলেছিলেন, তা রংপুরে কোথায়? রাফি বলল, আসলে সেটা। তখনই লিজাকে কে যেন কল করে।
তুমি কোথায়, আর কত সময় লাগবে? লিজা বলল, এই তো আর 30 মিনিট সময় লাগবে, আসছি যান, আর একটু অপেক্ষা করো। তারপর লিজা বলল, আমার স্বামী ফোন দিয়েছিল, অবশ্যই সেদিন তো দেখেছিলেন। রাফি বলল, দেখেছি। আপনি শুধু শুধু আমার জন্য তো কষ্ট করছেন, আমি একাই যেতে পারতাম, আপনার জন্য আপনার স্বামী চিন্তা করছে। তখন লিজা বলল, না কিছুই হবে না, আসলে ও আমাকে অনেক ভালোবাসে তো তাই আমাকে বারবার ফোন দিচ্ছে। এভাবে রাফি ও লিজা যাচ্ছে, তখন রাফি হঠাৎ বলে ওঠে, আপনি যদি কিছু মনে না করতেন তবে একটা কথা বলতাম। লিজা বলল, হ্যাঁ বলুন। রাফি বলল, আপনি সেদিন ধৃতির সাথে কোনো একটা ছেলের ব্যাপারে কথা বলছিলেন, তার সম্পর্কে কি জানতে পারি? লিজা বলল, ও সেই দিনের ওই ঘটনা, আসলে আমাদের এলাকাতে একটা ছেলের কথা বলছিলাম, তার একটু অপরাধের জন্য অনেক বছর জেল হয়, তার ওই কথা বলছিলাম। রাফি বলল, ও ঠিক আছে, আপনার বাবার সাথে কি যেন বলছিলেন? লিজা বলল, আমার বাবা তাকে অনেক ভালোবাসতো। আসলে সত্যি কথা বলতে আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু কখনো তাকে বলিনি, কারণ আমার বাবাও তাকে অনেক পছন্দ করত। কিন্তু পরে নাকি সে তার মামাতো বোনকে ধর্ষণ করার চেষ্টায় তার শাস্তি হয়। রাফি বলল, তা সে কি সত্যি অপরাধী ছিল? লিজা বলল, বাবা তো তাই বলেছিল, কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয় না, আজ পর্যন্ত সে আমাকে বোনের চোখেই দেখেছে। এসব কথা শুনে রাফি একটু হতাশ হয়ে বলে, আপনি ঠিকই বলেছেন, সে নির্দোষ। লিজা বলল, নির্দোষ মানে? রাফি বলল, এমনি বললাম, আমাকে এখানে নামিয়ে দিন। লিজা বলল, কিন্তু এখানে তো কোনো বাসা দেখছি না। রাফি বলল, এর সামনে আমার বাসা, এখানে আমায় নামিয়ে দিন। তারপর লিজা তাকে সেখানেই নামিয়ে দেয়, আর নামার পর রাফি লিজাকে জিজ্ঞেস করে, আপনার বাবা কেমন আছে? লিজা বলল, ভালো আছে, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? রাফি বলল, এমনি। আচ্ছা তাহলে যান, আল্লাহ হাফিজ। এরপর লিজা চলে যায়, আর রাফি আবারও ঠিকানাবিহীন হাঁটতে শুরু করে, আর নিজের মনের অজান্তে বলতে থাকে, আজকের রাতটা কতই না সুন্দর, জ্যোৎস্না ভরা রাত, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, কতই না সুন্দর লাগছে, আর মাঝে মাঝে হালকা হিমেল বাতাস। নিঃশব্দে রাফি একাই হাঁটছে আর এসব দেখছে। হঠাৎ তার মিমের কথা মনে পড়ে, সাথে সাথে আবারও সে নিজের মনকে বুঝ দিল, সে এখন অন্য কারো, তাকে শুধু শুধু মনে করে লাভ নেই। এর চেয়ে এই পূর্ণিমার চাঁদের আলো ভরা আকাশও না হয় দেখি, সে এখন আমার কাছে সবচেয়ে আপন, কারণ সে তাকে কোনো অপবাদ দেয় না। রাফি এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পারে যে রাস্তার ওই পাশে কে যেন বসে কাঁদছে, কিন্তু কে এই নির্জন রাতে কাঁদে? না হলেও তো রাত 1টা থেকে 2টা বাজবে। তারপর রাফির সামনে এগিয়ে দেখে, তো গাইস, রাফি গল্প সিজন 3 অরিজিনাল পার্ট 1 এখানেই শেষ। পরবর্তী পার্ট আমি আবার আপলোড করব, তাই সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই পরবর্তী পার্ট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।